যদি আপনাকে প্রচন্ড ভাবে কষ্ট দিয়ে থাকে, তাকে কিছু না বলে কোরআন আল কারীমের সূরা ইউসুফের এই ৮৬ নাম্বার আয়াতটা ধরে আপনি আল্লাহর কাছে একটু বলেন। দেখবেন এই দোয়া পড়ার কারণে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে যে কত নিয়ামত দান করবেন, যেটা কোরআন আল কারীমের সূরা ইউসুফের মধ্যে এসেছে। যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা তাকে চক্রান্ত করে তার বাবার কাছে বলছিল যে আমরা আমার ভাইকে হারিয়ে ফেলেছি, এই সন্তান হারানো কষ্টর কথা শুনে ইউসুফ আলাইহিস সালামের পিতা তখন তাদেরকে কিছু বলে নাই, তাদের ব্যাপারে কোনো অভিযোগ ঝাড়ে নাই। তিনি তখন এই কোরআন আল কারীমের আয়াতটা পড়ে আল্লাহ তাআলার কাছে বলেছেন, এবং এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। যেই ইউসুফকে ফেলানো হয়েছে কূপের মধ্যে, আর আল্লাহ তাআলা ওই কূপ থেকে উঠিয়ে মিশরের রাজপ্রাসাদে বসিয়েছিলেন। এটা শুধুমাত্র কোরআন আল কারীমের এই সূরা ইউসুফের ৮৬ নাম্বার আয়াতটা পড়ার কারণে। আল্লাহ তাআলা তখন ইউসুফ আলাইহিস সালামের পিতার সন্তান হারানো বেদনায় তিনি পড়ছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে আমি আমার এই কষ্টের কথা আমার রবের সাথে শেয়ার করলাম, আমার রবের কাছে সুপর্দ করলাম। আর আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি কষ্ট পাওয়ার পরে পৃথিবীর কারো কাছে না বলে সরাসরি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলাকে ওইটাকে এত সুন্দর মেকানিক্যালি পরিবর্তন করে, এত সুন্দর করে ওই বান্দার উপরে আল্লাহ তাআলার ওই বিপদের মুহূর্তগুলো এত সুন্দরভাবে আল্লাহ তাআলা কাটিয়ে দেন। তখন বান্দা খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত নাজ নেয়ামত পেয়ে যায়, যেটা ইউসুফ আলাইহিস সালামের পিতা তার বিপদের সময় তার সন্তানের জন্য পড়েছিলেন। তাহলে বোঝা যায় যে আমরা আমাদের লাইফে বিভিন্ন টাইপের মানুষের দ্বারা বিভিন্ন রকমের কষ্ট পাই। এই কষ্টের সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে হৃদয় দিয়ে এই দোয়াটা খাসভাবে পড়তে পারেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করে এটা নাজ নেয়ামত দিয়ে রব আপনার জীবনকে খুশি করে দিবেন। এর জন্য আসুন আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্তেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জীবনকে ধর্ণা দেই, আমাদের জীবনকে আল্লাহর কাছে পৌঁছে দেই, এবং আল্লাহ রব্বুল আলামিন যেন এর বিনিময়ে তিনি আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আল্লাহ তাআলা মুছে দেয়। কারণ দুঃখ কষ্ট যন্ত্রণা যদি সারা জীবনই মানুষের লেগে থাকে, তাহলে ওই মানুষের জীবনের প্রশান্তি, ওই মানুষের বেঁচে থাকাই বড্ড কঠিন হয়ে যায়। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আসুন হৃদয় দিয়ে দোয়া করি, যেন রব্বে কারীম যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে, এবং আল্লাহ তাআলার দেয়া নাজ নেয়ামত, আল্লাহ তাআলার দেয়ার প্রশান্তি আল্লাহ যেন আমাদের সবাইকে দান করে। সবাই বলুন আমিন।